তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো পুলিশে কনস্টেবল ড্রাইভার পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে কনস্টেবল ড্রাইভার পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এবং তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তোমাদের এখানে আবেদন করার জন্য। তো সবার প্রথমে তোমরা এখানে ভ্যাকেন্সির যে তোমাদের ডিটেলস সেই ডিটেলসটি তোমরা প্রথমে দেখে নাও। তো তোমাদের এখানে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল এখানে 1772টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এই 1772টি ভ্যাকেন্সির মধ্যে তোমরা যারা মেয়েরা রয়েছো তো মেয়েদের জন্য বলা হয়েছে 620টি ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 436টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এই 436টি ভ্যাকেন্সির মধ্যে মেয়েদের জন্য 153টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এসসিদের জন্য বলা হয়েছে 632টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং 632টি ভ্যাকেন্সির মধ্যে তোমরা যারা মেয়েরা রয়েছো এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 221টি ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো টোটাল এখানে বলা হয়েছে 24টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এই 24টি ভ্যাকেন্সির মধ্যে 8টি ভ্যাকেন্সি মেয়েদের জন্য দেওয়া হয়েছে। এরপর এখানে ইবিসির জন্য বলা হয়েছে 757টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য এখানে বলা হয়েছে 265টি ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 4361টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এই 4361টি ভ্যাকেন্সির মধ্যে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা মেয়েরা রয়েছো তো মেয়েদের জন্য এখানে বলা হয়েছে 1439টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এই ভ্যাকেন্সির মধ্যে তারিখ কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এই ভ্যাকেন্সিটি তোমরা এই ভ্যাকেন্সি থেকে মাইনাস করবে। তো মাইনাস করার পর যতগুলি ভ্যাকেন্সি থাকবে তো সেই সব ভ্যাকেন্সিগুলি কিন্তু ছেলেদের জন্য দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে হাইট সেই হাইটের কথা বলে দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে যে আবেদন যে করবে তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। মিনিমাম হাইট দেখো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য এখানে হাইট বলা হয়েছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের মিনিমাম চেস্ট বলা হয়েছে 81 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। তো 81 থেকে 86 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি তোমাদের পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের এখানে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা সকলে জানো এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা তোমরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাও। তো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। এরপরে আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষার কথা বলা হয়েছে। তো লিখিত পরীক্ষা যে তোমাদের নেওয়া হবে টোটাল কিন্তু তোমাদের এখানে 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে। 2 ঘন্টা তোমাদের টোটাল টাইম দেওয়া হবে তারই কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে। তোমরা যারা লিখিত পরীক্ষা পাস করবে তো তাদের কিন্তু এখানে পিইটি নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো পিইটিতে তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে এখানে 1.6 কিলোমিটার রানিং নেওয়া হবে, 7 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে এখানে তোমাদের 1 কিলোমিটার রানিং নেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি হিন্দি ভাষায় প্রকাশ করা হয়েছে তো তার জন্য কিন্তু এখানে অনেকের প্রবলেম হতে পারে। তো তোমাদের এখানে বোঝানোর জন্য তোমরা এখানে দেখো, এখানে দেখলে তোমরা কিন্তু সবকিছু বুঝে যাবে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, রিটেন এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে। তো সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যে এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ড্রাইভার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম। এরপর তোমাদের এখানে মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর। তো যাদের এখানে 18 বছর প্লাস রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলাইন মোডে আবেদন করতে হবে এবং জব লোকেশন বলা হয়েছে বিহার। তো তোমাদের কিন্তু এখানে বিহারে কনস্টেবল ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিহার পুলিশে তোমাদের কিন্তু এটি নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশন থেকে কিন্তু দেখিয়ে দিলাম যে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে ইউআর এর
যে সিট রয়েছে সেই ইউআর এর সিটে কিন্তু তোমাদের ফাইট করতে হবে। তো এখানে তোমরা এসসি এসটি যে ক্যাটাগরি স্টুডেন্টই হও না কেন, তো তোমরা যদি এখানে আবেদন করো তো তোমাদের কিন্তু এখানে ইউআর হিসেবে কাউন্ট করা হবে এবং ইউআর এর যে ভ্যাকেন্সি রয়েছে তো ইউআর এর ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এখানে ফাইট করতে হবে। তো এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে পোস্ট নেম, তো তোমাদের বলে দিলাম কনস্টেবল ড্রাইভার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া থেকে ছেলেমেয়েরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে, অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এরপরে এখানে স্যালারির কথা বলা হয়েছে, তো বেতনের কথা আমরা একটু পরে আলোচনা করছি। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট, তো বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম যাদের এখানে 18 বছর রয়েছে, 18 থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের বলে দিলাম ইউআর হিসেবে তোমাদের কিন্তু কাউন্ট করা হবে। তো তোমরা কিন্তু এখানে বয়সের কিন্তু ছাড় পাবে না। তো এখানে এসসি এসটিরা যারা রয়েছে, তো বিহারের যারা এসসি এসটি রয়েছে তো তারা কিন্তু এখানে বয়সে ছাড় পাবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে তোমাদের কিন্তু জেনারেল হিসেবে অর্থাৎ ইউআর হিসেবে তোমাদের কিন্তু কাউন্ট করা হবে, বয়সের কিন্তু তোমরা এখানে ছাড় পাবে না। এবং তোমাদের যে কাট অফ যাবে তো তোমাদের কিন্তু এখানে ইউআর এর কাট অফে কিন্তু তোমাদের যাবে, জেনারেলদের যে তোমাদের কাট অফ সেই কাট অফ কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে, তাহলে তোমরা কিন্তু চাকরিটি পাবে। তো জেনারেলের সিটে তোমরা কিন্তু এখানে ফাইট করতে হবে, তোমাদের প্রথমে বলেই দিলাম। এরপর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমরা যারা বিহারের এখানে এসসি এসটি ফিমেল এবং পিডাব্লিউডি রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 180 টাকা পেমেন্ট করতে হবে। এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে ইউআর কিংবা ওবিসি হিসেবে কাউন্ট করা হবে। তো তোমাদের কিন্তু এখানে 675 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং অনলাইন মোডে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। আবেদন তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে 21শে জুলাই 2025 থেকে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 20 আগস্ট 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে। তো কনস্টেবল ড্রাইভার পোস্টটা আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যাদের পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে। প্লাস উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের যাদের এখানে এলএমবি কিংবা এইচএমবি ড্রাইভিং লাইসেন্স রয়েছে, অর্থাৎ লাইট মোটর ভেহিকল কিংবা যাদের এখানে মোটর ভেহিকলের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যদি তোমরা এখানে আবেদন করো কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, ফিজিক্যালের পর ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। এরপর তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর লাস্টে তোমাদের মেডিকেল এক্সাম রাখা হয়েছে। তো এই কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের আমি প্রথমে বলে দিলাম, তো তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে ইউআর হিসেবে কাউন্ট করা হবে। তো ইউআর এর যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, জেনারেলদের যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ইউআর কিংবা জেনারেলের যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু ফাইট করতে হবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমরা এখানে ভ্যাকেন্সি দেখতে পারো। এরপর তোমাদের এখানে পে স্কেল, যে এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে। এর সঙ্গে সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে, এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স, এরপর এখানে ডিএনএস অ্যালাউন্ট, এরপর টিএ অ্যান্ড আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সগুলি তোমাদের কিন্তু দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। তো তোমাদের বলেই দিলাম তোমাদের 165 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টের কথা তোমাদের বলে দিলাম কত সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলা হয়েছে। এবং এসসি কিংবা এসটিদের জন্য বলা হয়েছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে এসসি এসটি যে ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন তো তোমাদের কিন্তু এখানে 165 সেন্টিমিটার হতে হবে। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে জেনারেল কিংবা ইউআর হিসেবে তোমাদের কিন্তু কাউন্ট করা হবে, তোমাদের প্রথমে বলেই দিলাম। এবং রানিং করতে হবে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার, অর্থাৎ 1.6 কিলোমিটার তোমাদের কিন্তু রানিং করতে হবে। তো তার জন্য এখানে ছেলেদের জন্য বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 7 মিনিট টাইম দেওয়া হবে। মেয়েদের জন্য কিন্তু সেম রাখা হয়েছে, 7 মিনিট টাইম দেওয়া হবে 1 কিলোমিটার রানিংয়ে, তার কথা বলা হয়েছে। এরপর হাই জাম্প রাখা হয়েছে 3 ফিট 6 ইঞ্চি ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 2 ফিট 6 ইঞ্চি তোমাদের কিন্তু এখানে হাই জাম্প রাখা হয়েছে। লং জাম্প রাখা হয়েছে 10 ফিটের ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 7 ফিটের কিন্তু এখানে হাই জাম্প রাখা হয়েছে। এরপর শর্ট পুট রাখা হয়েছে, তার কথা বলা হয়েছে 14 ফিটের ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 8 ফিটের তোমাদের কিন্তু এখানে শর্ট পুট রাখা হয়েছে। এরপর তোমাদের রিটেন এক্সাম প্যাটার্নের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ, হিস্ট্রি, এরপর এখানে বলা হয়েছে ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমি, জেনারেল ইকোনমি,
জিওগ্রাফি এটসেট্রা এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমাদের এই সব সাবজেক্ট থেকে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা টাইম দেওয়া হবে। নো নেগেটিভ মার্কিং, তো তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি। অবজেক্টিভ টাইপ এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন থাকবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো, তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে যাদের এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে বলে দিলাম, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে জেনারেল হিসেবে কাউন্ট করা হবে এবং জেনারেলের যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তো সেই ভ্যাকেন্সি তোমার কিন্তু ফাইট করতে হবে এবং কাট অফ যে তোমাদের যাবে তো তোমাদের কিন্তু অবশ্যই জেনারেলদের যে কাট অফ সেই কাট অফ কিন্তু ক্লিয়ার করতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে যে তোমাদের চাকরিটি সেটি কিন্তু তোমরা পাবে। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।